লেবুৰ বাগান বা লেবুৰ খেতি কৰিব বিচাৰে নেকি? আহক আমি আছো ৩ নং দলংদাৰৰ পিট নাৰ্চাৰী। পিট নাৰ্চাৰীৰ স্বত্বাধিকাৰী আমি তেখেতৰ পৰা কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰি লেবুৰ পুলি তেখেতে বিক্ৰী কৰিব বুলি আমাক জনাইছে। কিন্তু আপোনালোকে যদি সঁচাকে ভাবিছে যে লেবুৰ বাগান আমি বনাম, গতিকে এই পিট নাৰ্চাৰীৰ সৈতে যোগাযোগ কৰিব পাৰে। আহকচোন পিট নাৰ্চাৰীৰ স্বত্বাধিকাৰী তেখেতে কি কয়, কি মূল্যত বিক্ৰী কৰিব লেবুৰ পুলি। নমস্কাৰ, মোৰ নাম নিৰ্মল মণ্ডল। ৩ নং দলংদাৰ আমাৰ ঘৰ, এডি স্কুলৰ কাষত। মোৰ তাতে লেবুৰ পুলি আছে, বাজাৰত বিক্ৰী কৰে এইটা, আৰু এটা আছে গুটি থকা, আৰু এটা আছে এলাচি। ৩টা লেবুৰ জাত পুলি আছে, আৰু লগতে তামোলৰ পুলিও আছে। লেবুৰ পুলিটা বেছি আছে। লেবুৰ পুলিটা মানে ধৰক এনে পাব্লিকো লৈ থাকে, বহুত বহুত জাগাৰ পৰা আহে। গুৱাহাটী, হোজাই, বেংগল, কোকৰাঝাৰ, এনে আমাৰ ওচৰৰ মানুহগিলাও আহে। পুলি পৰিমাণটা চাব, পুলিৰ পৰিমাণ 1,70,000 বনাইছো এইবাৰ। তাৰে ভিতৰত বিক্ৰী হৈছে আৰু কিছুমান আছে। এটা পুলি কিমান টকা কৰি বিক্ৰী কৰে? এটা পুলি পাইকারি রেটটাও আলাদা, আর হল আপনার খুচরা বিক্রি করাটা এটা আলাদা। পাইকারি রেটটা হল 24 টাকা, 24 টাকা, 30 টাকা। পাইকারির ভিতরতো ভাগ আছে, এটা হয়তো 5,000 লব বা কাবাই 10,000 লব, কাবাই 20,000 লব, এনেকুৱা এটা ভাগ আছে। তাৰে পৰা আমি 1-2 টাকা কমাই দিব পাৰো। আর এনে যদি খুচরা লয়, খুচরা ললে 25 টাকা, 30 টাকা, মানে পুলি কোয়ালিটি লই 3 কোয়ালিটি আছে, এটা সৰু, এটা মিডিয়াম, এটা ডাঙৰ। পুলি লইয়া দামটা হব। পুলিৰ সাইজগিলা ভাল, হাইটটাও ভাল, ডাঙৰ। আমাৰ এটা কিবা কয়, এই কিছুমান আছে কাটিং করিয়া তাৰপিছত পুলিটা বনায়, এটা রেটটা কম হয়। আৰু এটা আছে গুটিৰ পৰা বনায়, গুটি এনে ডাইরেক্ট পেকেটত সোমাই দিব, এটা ইমান কামলা খরচা না যায় বা টাকা খরচা না যায়, কম যায়। আর আমার এটা হল কি, মানে ডাঙৰ গাছত কলম দিবার লাগা হয়। কলম দিয়া হিবা তাৰে পৰা কি কয় শিপা ওলাব, শিপা ওলাওয়ার পিছতে আমি এটা ঠোঙাত বা পেকেট করম। আকৌ আমার এটা নিকানি করবার লাগে 3 বার। কিন্তু সেই তামাৰ সেইটা বস্তুটো এনেকুৱা নহয়। তামাৰ বস্তুটা হল কাটিঙৰ, কাটিল সোমাই দিল, আর গুটির পৰা গুটি সোমাই দিল, হয়ে গেল। সেটা খরচা কম হয়। আমার এটা খাবা পাৰিব মই কেনেকুৱা কলম দিছো। দেখাই দিয়ক। দেখাই দিয়ক। আমার ইয়াতে সেই কলমটা নাই, এইখিনিতে পিট নার্সারির স্বত্বাধিকারী নির্মল মণ্ডলে দেখাবো আপনার লেবুর পুলির কলপ বুলি কয়, এই কলপ তেখেতে তৈয়াৰী কৰিছে আৰু এইটো কিমান টকাত বিক্ৰী কৰিব এই বিষয়ে তেওঁ জনাব। কি কব? আমার এটা ধৰক কাটিঙৰ নহয়, এই লেবুৰ পুলি মই যেটা বিক্রি করম, এটা আমার কাটিঙর নহয়, গুটিরও নহয়। মানে এটা হল কি, আমি কলপ দিওঁ, এই যে গাছত কলপ দিওঁ, এই যে শাক, এটা টোপলা হৈছে, এতে শিপা আছে ভিতৰত, এই যে অলপ ৰাঙা হালধীয়া হালধীয়া দেখা পাইছে, এটা হল শিপা। এইগিলা এইটো মই 3 মাহ আগতে এই বস্তুটা মই বনাইছো। এতিয়া কাটি আনি বস্তুটা পেক করছো। এইটো খেতি আছে চাওক, এইটো মই এই কলপটা দিয়া এনেকুৱা পুলি মই বনাইছো। আচ্ছা, কিমান হাজাৰ আছে পুলি ইয়াত? পুলি ইয়াতে আছে আমার ইন টোটাল পুলি আছে 1,00,000। 1,70,000। 1,70,000 আছে। মই বনালে মোর খরচাটা বেশি পড়ে। আর যেটিনুকি আপনালোকে হয়তো ভাববা পারে যে তাতে পুলি বেশি আছে কিন্তু রেটটা বেশি, নলংদা তারে পৰা বেলেগ জায়গার দাম। হ্যাঁ, কিন্তু আপনার খুশি। মই এইটাই আপনাক বুঝাই দিলো যে মই এইটা পুলিটা গুটির পৰা নবনাই, আর ধরক কাটিঙর মাল নহয়, কেঁচি দিয়া কাটিয়া কিছুমান ঠঙা সোমাই গেল, হয়ে গেল। আর এটা হল কলম দেওয়া, এটা আপনার এটা ফল লাগবো এবারের পৰা আহাবারের পরাই ফল লাগবে। এটা রুলে এবার রুল আহাবার পৰা ফল লাগবে। আর এই যেটা নাকি গুটির পৰা হয় বা হয়তো কাটিঙর মাল হয়,
সেটা ফল লাগবে আপনার 5 বছর পাছত। মোর তো অর্ডার আহি থাকে ধরক 25,000 বা হয়তো 30,000, 5,000, 100, 200, 50 এনেকুৱা মানে খুচরা যায়। আর এনে পাইকারি রেট লয়, পাইকারি লয় আপনার ধরক 25,000, 30,000, 20,000, 50,000ও মানে ডাঙৰ পার্টি আহিলে 50,000 বাহিৰত যায় এটা মাল। বৰ্তমান কিমান হাজাৰ পুলি ষ্টকত আছে? মোৰ এতিয়া ষ্টকত আছে 1,70,000। মানে হাজাৰ হাজাৰ বুলি কোৱা যায়। হাজাৰ মানে ক'ৰ পৰা আহে পুলি ল'বৰ কাৰণে? মোৰ টাৰ্গেট এটা, মই 2 লাখ পুলি এইবাৰ বনাম। কোন কোন ঠাইৰ পৰা আহে পুলি ল'বৰ কাৰণে? আমাৰ ইয়াতে পুলি ল'বা আহে ইফালে হুজাই, গুৱাহাটী, বেংগল, কোকৰাঝাৰ আৰু বেলেগ বেলেগ জাগাৰ পৰা আহে। তাৰমানে অসমৰ বিভিন্ন ঠাইত আপোনাৰ নাম প্ৰচাৰ হৈ গৈছে। মোৰ ইয়াতে পুলি ল'বা আহে বিভিন্ন জাগাৰ পৰা আহে। মানে মই মাজে মাজে এনেকুৱা নিউজ বানাই এইগিলা চাই মানে আমাৰ ইয়াতে আহে। আপুনি এটা যদি হয়তো এটা